তো ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে সকলেই একদম ফ্রিতেই আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টগুলির ক্ষেত্রে কি বেতন দেওয়া হবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং এবং তোমাদের নিচে এখানে বলা হয়েছে স্মার্ট কানেক্ট নিউ টাউন কলকাতা 700161। তোমাদের কিন্তু এখানে পিনকোড দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে বাঁদিকে বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে নোটিশ প্রকাশের এবং নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দি পোস্ট অফ। এখানে তোমাদের পোস্টের নামগুলি দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। এখানে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর, এরপর বলা হয়েছে এখানে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, এরপর নিচে বলা হয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। তো এই সব পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তারপর এখানে তোমাদের কতগুলি পোস্ট দেওয়া হয়েছে, তারপর এখানে তোমাদের বেতন যে পার মান্থ তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে। প্রথমে এখানে 1 নম্বর যে পোস্ট রয়েছে এখানে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। তো এই পোস্টের জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে উইথ, কিন্তু এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে সার্টিফিকেট চাওয়া হয়েছে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারবে। টোটাল 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমাদের কিন্তু এখানে প্রতি মাসে পার মান্থ কিন্তু এখানে 16,000 টাকা করে বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর 2 নম্বর যে পোস্ট রয়েছে এখানে বলা হয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল। তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পিজিডিসিএ অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি এখানে বিএসসি করা থাকে কম্পিউটার সায়েন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি এখানে বিসিএ কিংবা এখানে বলা আছে ডিওইএ ডবল সি করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। তো এই পোস্টের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে 25টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতনের কথা বলা হয়েছে 21,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর 3 নম্বর পোস্ট বলা হয়েছে এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তো এই পোস্টের জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে বিটেক চাওয়া হয়েছে, অথবা তোমরা যদি বিই করা থাকে তাহলে আবেদন করতে পারবে, অথবা এমসিএ কিংবা এমএসসি অ্যান্ড এখানে বলা হয়েছে ওইএম লেভেল 2 সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এখানে টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতনের কথা বলা হয়েছে পার মান্থ 29,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর 4 নম্বর যে পোস্ট রয়েছে এখানে বলা হয়েছে সফটওয়্যার ডেভেলপার। তো এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে ফার্স্ট ক্লাস এমসিএ, অথবা তোমরা যদি এখানে ফার্স্ট ক্লাস এখানে এমএসসি করা থাকে ইন আইটি কম্পিউটার সায়েন্সে তাহলে আবেদন করতে পারবে, অথবা ফার্স্ট ক্লাস তোমরা যদি বিই করা থাকে ইন আইটি কম্পিউটার সায়েন্সে তাহলে আবেদন করতে পারবে, অথবা তোমরা যদি ফার্স্ট ক্লাস বিটেক করা থাকে ইন আইটি কম্পিউটার সায়েন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এই কোয়ালিফিকেশানগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল এখানে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতনের কথা বলা হয়েছে 33,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর 5 নম্বর যে পোস্ট রয়েছে তোমাদের এখানে বলা হয়েছে 5 নম্বর পোস্ট সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। তো এই পোস্টের জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে ফার্স্ট ক্লাস এমসিএ করা থাকতে হবে, অথবা তোমরা যদি ফার্স্ট ক্লাস এমএসসি করা থাকে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সে তাহলে আবেদন করতে পারবে, অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস
বিই করা থাকে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সে তাহলে আবেদন করতে পারবে, অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস বিটেক করা থাকে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে উইথ কিন্তু এখানে তোমাদের 5 ইয়ার্স অর্থাৎ 5 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। 8টি ভ্যাকেন্সি টোটাল দেওয়া হয়েছে। 37,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর 6 নম্বর যে পোস্ট রয়েছে, এই 6 নম্বর পোস্টের জন্য এখানে বলা হয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এই পোস্টের জন্য এখানে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস এখানে এমসিএ করা থাকতে হবে, অথবা এখানে বলা আছে ফার্স্ট ক্লাস এমএসসি করা থাকতে হবে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সে তাহলে আবেদন করতে পারবে, অথবা অর দিয়ে বলা হয়েছে ফার্স্ট ক্লাস তোমাদের যদি এখানে বিই করা থাকে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সে তাহলে আবেদন করতে পারবে, অথবা অর দিয়ে বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস বিটেক করা থাকে ইন আইটি অবলিক কম্পিউটার সায়েন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই এডুকেশন কোয়ালিফিকেশনগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে 5 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতনের কথা বলা হয়েছে 40,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে, তোমাদের কিন্তু এখানে তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওরের কথা বলা হয়েছে। অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন মোড ইউজিং দি ফলোয়িং লিঙ্ক অনলি। তো তোমাদের কিন্তু এখানে যে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি লিঙ্ক থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া হয়েছে। আবেদন কিন্তু তোমাদের এখানে 25/9/2024 থেকে স্টার্ট হয়ে গেছে, এবং তোমরা কিন্তু এখানে 18/10/2024 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে জেনারেল যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে দি ক্যান্ডিডেট মাস্ট রিড দি কন্ডিশনস of eligibility carefully and must satisfy themselves regarding their eligibility for the test before filling the online application form। এরপর নিচে 2 নম্বরে বলা হয়েছে submission of online application is mandatory, hard copy of applications form will not be accepted। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলস যেগুলি তোমাদের যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনগুলি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর প্রিন্ট আউট তোমরা কিন্তু বের করে নেবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা কথা বলা হয়েছে নো ফি হ্যাজ টু বি পেইড বাই দি ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে গেলে অর্থাৎ এই এক্সামিনেশনের জন্য তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে সকলেই একদম ফ্রিতেই আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন করানো হবে তোমাদের কিন্তু প্রথমে এখানে বলা হয়েছে অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে। অনলাইন রিটেন টেস্টে যারা পাস করবে তাদের কিন্তু এখানে যে প্র্যাকটিক্যাল টেস্ট সেই প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের 2টি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এই 2টি লিঙ্কের মধ্যে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ভিডিওটি তোমার যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।